ইরান যুদ্ধে সারা দুনিয়া ওলটপালট হইতেছে। বাংলাদেশকে এর আঘাত কিন্তু সইতে হবে। সামনে দেশের সামনে কঠিন সময়, পুরা দেশকে ঐক্যবদ্ধ করে সেই অনাগত সমস্যার মোকাবেলা করতে হবে। সবাই ঠান্ডা মাথায় পরিষ্কার মন নিয়ে বসেন সংসদে। এক পক্ষ বলতেছে যে মানুষ আন্দোলন করলো, রক্ত দিল, গণভোটে মত দিল, তাই এখন আর কোনো কথা না, কাজ করতে হবে। আর এক পক্ষ বলতেছে না, দেশ আবেগে চলে না, নিয়মে চলে। মানুষের দাবি ঠিক আছে, কিন্তু সেই দাবিকে আইন বানাইতে হইলে সংসদে যাইতে হবে, নিয়ম মানতে হবে, সংবিধানের রাস্তা দিয়ে যাইতে হবে। আমি সহ অনেকেই নতুন সংবিধান চাইছিলাম, সেফ সংস্কার না, একেবারে নতুন শুরু। কিন্তু সেই পথে দেশকে নিয়ে যেতে দেওয়া হয়নি। বাঙ্গু, সুশীল, ওয়াকার আর মূলধারার রাজনৈতিক দলগুলো, এর মধ্যে জামাত, এনসিপি সবাই আছে, শেষ পর্যন্ত সংবিধানকে বাঁচায় রাখছে। ছাত্ররা গেছে, জামাত গেছে, আর যতই তারা বিপ্লবী কথা বলুক না কেন, বাস্তবতা হইলো তারা সবাই এমন এক প্রক্রিয়ার মধ্যে ঢুকছে যেখানে এই বিদ্যমান সংবিধানকে ধরেই সামনে আগাইতে হইতেছে। এখন বিপ্লবী সেজে তো লাভ নাই, তাই না? যখন বিপ্লব করার কথা বলছিলাম তখন তো কেউ আমার কথা শুনে নাই, তাই এখন আবেগ দিয়া লাভ নাই। সংবিধানকে পাশ কাটায় যাওয়ার রাস্তা এই মুহূর্তে বাস্তবে খোলা নাই, এটা মাইনে নিতে হবে। আমরা তো যদি সংবিধান ফেলাই দিতাম তাহলে অন্য কথা ছিল। আমি যা বলতেছি মন দিয়া শোনেন, জামাতের ভাইরা শোনেন, এনসিপির ভাইরা শোনেন। দেশে আইন বানানোর নির্দিষ্ট একটা রাস্তা আছে, আর সেই রাস্তার নাম হইতেছে সংসদ। ভালো লাগুক বা খারাপ লাগুক, এর বাইরে আইন বানানোর আর কোনো বৈধ রাস্তা নাই। এখানে জোরাজোরি করে লাভ নেই। এটা পছন্দের প্রশ্ন না, এটা কাঠামোর প্রশ্ন। সেটা কি রকম? সংবিধানের আর্টিকেল 80-তে বলে যে আইন করতে হলে সংসদে যেতে হবে, আলোচনা হবে, বিল হবে, ভোট হবে, তারপরে আইন হবে। সহজ কথা হইলো যে মানুষ দাবি তুলতে পারে, আন্দোলন করতে পারে, গণভোটে মত দিতে পারে, কিন্তু সেই মতকে বাধ্যতামূলক আইন বানাইতে হলে শেষ পর্যন্ত সংসদের রাস্তা দিয়ে যাইতে হবে। এখন কোনো রাস্তা খোলা নাই, আপনারাই খোলা রাখেন নাই। আর সংবিধান বদলাইতে চাইলে এটা তো আরো বেশি কথা। মাইক ধরে ঘোষণা দিলে হবে না, কাগজে লিখলে হবে না, আলাদা কোনো দল বা পরিষদ চাইলেই হবে না। সংসদ লাগবেই। আবেগ থাকতে পারে, জনচাপ থাকতে পারে, জনরায়ও থাকতে পারে, কিন্তু আইন আর সংবিধান বদলানোর চাবি এখনো সংসদের হাতেই। কারণ আপনার এই সিস্টেমটাকে আগে মেনে নিছেন, আগে না মানলে অন্য বিষয় করা যেত, আপনার মেনে নিছেন, এখন ঢুকে কাউমাউ করা যাবে না। এই জায়গায় বিএনপির একটা স্ট্রং পয়েন্ট আছে। তারা যখন বলে সংসদীয় পদ্ধতি ছাড়া জুলাই সনদ বাইন্ডিং কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হইতে পারে না, তখন তারা বর্তমান সাংবিধানিক কাঠামোর ভাষাতে কথা বলতেছে। সংসদকে পাশ কাটায় যদি কেউ বলে এই দলিল এখন থেকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক, তাহলে সেটা আর্টিকেল 80 এবং আর্টিকেল 142 এর দিক থেকে গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলবে। বিশেষ কইরা আলী রিয়াজরা যখন কিছু না বুঝে, আমি কিন্তু এটা আগে থেকে সমালোচনা করতেছিলাম, এখন করতেছি তা না, তারা সংবিধান সংস্কার পরিষদ বা রাষ্ট্রপতির আদেশ দিয়া সংসদের বাইরে আলাদা বাধ্যতামূলক রাস্তা তৈরির কথা যখন তুলছে, তখন এটা আর একটা বড় সমস্যা, জটিলতা আরো বাড়ে। এইটা আপনারা না মানতে পারেন, কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গায় বিএনপি ভুল কিছু বলতেছে না। আপনি সারা দুনিয়ায় যে কোনো লিগাল এক্সপার্টকে জিজ্ঞেস করেন, একই রায় দিবে। আবার বিএনপি যদি এমন ধারণা দেয় যে সংসদ ছাড়া কিছুই করা যাবে না, তাইলে কিন্তু আবার কথাটা পুরোপুরি ঠিক না। কেন? কারণ সংসদ ছাড়া আইন বানানো যাবে না, এটা ঠিক। সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না, এটাও ঠিক। কিন্তু তাই বলে সংসদের আগে বসে কথা বলা যাবে না, সবাই মিলে একটা সংস্কারের খসড়া বানানো যাবে না, জনগণের দাবি লিখে রাখা যাবে না, আগে ভাগে প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এই কথাটা ঠিক না। আইন বানানোর কাজ সংসদের, কিন্তু আইন বানাইতে হবে কি পরিবর্তন দরকার, কোন বিষয়ে ঐক্যমত আছে, জনগণ কোনটাতে রায় দিছে, এইসব নিয়ে আগে থেকে আলোচনা, সমঝোতা, লিখিত অঙ্গীকার, এগুলো নিষিদ্ধ না। মানে রান্না চুলায় হবে, কিন্তু তার আগে বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, মশলা মাখাইতে হবে। সংসদ হইল চুলা, কিন্তু তার আগে প্রস্তুতি তো থাকবেই। তাই কথাটা খুব পরিষ্কার, সংসদই শেষ ধাপ, কিন্তু তার আগে বলা কথা, সনদ বানানো, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া, জনগণের দাবি, গণরায় নেওয়া, গণভোট নেওয়া, এক জায়গায় আনা, এইগুলা বৈধ। সংসদ ছাড়া আইন হবে না, কিন্তু সংসদের আগে রাজনীতি, সমঝোতা আর অঙ্গীকার হবে না, এই কথা ঠিক না। দেখেন, বিএনপির কথার ভেতরে একদিকে আইন আছে, আরেকদিকে একটা ভয় আছে। আইনের জায়গাটা ঠিক, তারা ঠিকই বলে যে জুলাই সনদ মানে আইন না, কাগজে লিখলেই আইন হয়ে যায় না, মঞ্চে পড়ে শোনাইলেই আইন হয় না, গণভোটে মানুষ হা মরলেও নিজে নিজে আইন হয়ে যায় না। ওইটা এই ভুলটা করছে আলী রিয়াজরা, যাই না বুঝে করছে কিনা কে জানে। এটা যাই না বুঝে করলে তো এই কাজ করার কথা না। বেশি বড় মাথা তো আঙ্গের কথা শুনলে এত ঝামেলা হইতো না। আইন বানাইতে হলে সংসদ লাগবে, সংবিধান বদলাইতে হলে সংসদ লাগবে, ভোট লাগবে, নিয়ম লাগবে। এই পর্যন্ত বিএনপি একদম ঠিক, পয়েন্টে পয়েন্টে ঠিক।
কিন্তু এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো, তাহলে জুলাই সনদের মর্যাদা কি? ওইখানে বিএনপির যে ভয়, এটা কিছুটা সত্য। এই জন্যই বলি যে বিএনপি অর্ধেক ঠিক অর্ধেক অপূর্ণ। তারা ঠিক যখন বলে দেশের নিয়ম আছে, সংসদ আছে, আইন করার রাস্তা আছে, শর্টকাট চলবে না, কিন্তু তাদের সীমাবদ্ধতা হইল যে তারা অনেক সময় জুলাই সনদের রাজনৈতিক শক্তিটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ধরতে পারে না, অথবা এমন ভাবে বলে না যে জনগণ মনে করে যারা জুলাই সনদের রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক কমিটমেন্টকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতেছে। কারণ একটা সনদ আইন না হইলেও এটা জাতীয় অঙ্গীকার। তো একটা গণভোট নিজে নিজে সংবিধান না বদলাক, ঠিক আছে, কিন্তু জনগণের স্পষ্ট রায়কে পরে দেখা যাবে বলে ঝুলে রাখা তো ঠিক না। অর্থাৎ বিএনপি ঠিক সংসদের জায়গা রক্ষা করতে চায়, কিন্তু শুধু এইটুকু বললে হবে না যে শেষ পর্যন্ত সংসদই করবে। প্রশ্ন হইল কবে করবে, কেমনি করবে, কিভাবে করবে, জনম্যান্ডেটের রাজনৈতিক বাধ্যবাধকতা কোথায়, এই জিনিসটা তো বলতে হবে তাদেরকে। এই জায়গায় বিএনপির ভাষা অনেক সময় যথেষ্ট স্পষ্ট না। জনগণ এই জায়গায় কনভিন্স না যে বিএনপি জুলাই সনদের ব্যাপারে কমিটেড, ফুললি কমিটেড। কথা দেওয়াটা কিন্তু রাজনীতি, আইন বানানো সংসদের কাজ। এই দুইটা গুলাই ফেললেই হয় ঝামেলা। সনদ পথ দেখাবে, চাপ তৈরি করবে, জাতীয় অঙ্গীকার করবে, আর আইন বানাবে সংসদ। জামাতের কথা হলো, মানুষ যখন ভোট দিয়ে মত জানাই দিছে তখন আর দেরির সুযোগ নেই, এখন কাজ শুরু করতে হবে। এই কথার ভেতরে জোর আছে, কারণ সাধারণ মানুষ বলবে যে ভোট তো নিলেন, মানুষ হ্যাঁ ভোট দিল, এখন কাজ কই? কারণ দেশের সবার উপরে সংবিধান, আর আইন করার মতো চূড়ান্ত জায়গা সংসদ। 5ই আগস্টের সঙ্গে সঙ্গে সংবিধান ছুঁড়ে ফেলে দিলে সেটা অন্য কথা। আমরা তো ওই সংবিধান রাখতেছি, তাই না? শুধু সোনো পাউডার মাখামো, তো সংবিধান তো মানতে হবে তাইলে। কিন্তু আবার এইরকম একটা কাউন্সিল থাকতেই পারে যার কাজ হবে খসড়া বানানো, আলোচনা করা, মানুষের মত নেওয়া, অগ্রগতি দেখা, চাপ বজায় রাখা, মানে সহায়তা করা যাবে, কিন্তু সংসদের জায়গা দখল করা যাবে না। তাইলে সহজভাবে বিচার করলে বিএনপি ঠিক ধরছে, কি লিখে দেন এডিটর সাহেব, যে সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপিও ঠিক ধরছে, কি শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, গ্যারান্টি দরকার। জামাতও ঠিক ধরছে, কোনটা দেরি করতে যায় সব মাটি করা যাবে না। কিন্তু তিন পক্ষেরই সমস্যা আছে। সমস্যাগুলো কি? এদিকে লেখেন এডিটর সাহেব। বিএনপি বেশি জোর দিছে নিয়মের উপরে, এনসিপি বেশি জোর দিছে গ্যারান্টির উপরে, আর জামাত বেশি জোর দিছে তাড়াহুড়ার উপরে। তাই পুরা সত্যটা একা কারো কাছে নাই। মানুষের রায়কে সম্মান করতে হবে, আবার আইন সংবিধানের পথ মানতে হবে। শুধু ভোট বললেই হবে না, শুধু সংসদ বললেও হবে না, দুইটার মধ্যে মিল করে আগাইতে হবে। এখন সমাধান কি? প্রথম কথা, জুলাই সনদকে একটা সিরিয়াস জিনিস হিসেবে মানতে হবে। এটা এমন না যে এটা শুধু কাগজ, বাদ দেন। আবার এটাও না যে কাগজে এখন থেকে আইন, মানে এটা একটা বড় জাতীয় প্রতিশ্রুতি, গুরুত্ব আছে, কিন্তু নিজে নিজে আইন না। দ্বিতীয় কথা, গণভোটকে গুরুত্ব দিতে হবে। মানুষ যদি ভোট দিয়ে বলে আমরা এটা চাই, তাহলে সংসদ পরে বলতে পারে না ভোট তো নিলাম, এখন ভুলে যান, বাড়ির যান। তা হবে না। গণভোট মানে মানুষের শক্ত কথা, এটাকে সম্মান করতে হবে। তৃতীয় কথা, কাজগুলা কবে কিভাবে হবে সেটা সংসদে স্পষ্ট করে ঠিক করতে হবে। সবকিছু একসাথে না করে ভাগ করে নিতে হবে। কোন জিনিস সাধারণ আইন করে হবে, কোন জিনিস সংবিধান বদলানো লাগবে, কোন জিনিস সরকারি নীতিমালা বা প্রশাসনিক আদেশে শুরু করতে পারবে, তারপরে সংসদ একটা সময় বেঁধে দিবে। কোনটা 1 মাস, কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 1 বছরে। এইভাবে করলে কি হবে? বিএনপিও বলবে ঠিক আছে, সংসদের পথ থাকলো। এনসিপি বলবে ঠিক আছে, গ্যারান্টি পাওয়া গেল। জামাত বলবে ঠিক আছে, আর ঝুলাই রাখা যাবে না। সবচেয়ে সহজ ফর্মুলা হইলো জনগণ ম্যান্ডেট দেবে, সংসদ আইন দেবে, আর সময়সীমার গ্যারান্টি দেবে। এই তিনটে একসাথে না হইলে সমস্যা। শুধু গণভোটের কথা বললে ঝুঁকি আছে, আইন তো সংসদকেই করতে হবে। আবার শুধু সংসদের কথা বললে ঝুঁকি আছে, কারণ মানুষের ভোটকে, গণভোটকে ঝুলাই রাখা যায় তাই মাঝের রাস্তা ধরতে হবে, সিরাতুল মুস্তাকিম। বুঝি চাও? জনগণের রায়কে সম্মান করতে হবে, কিন্তু সেই রায়কে আইন বদলাইতে সংসদের পথেই যেতে হবে। আর কখন কি হবে সেটা আগেই বেঁধে দিতে হবে। বিএনপি ঠিক, কারণ সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপি ঠিক, কারণ শুধু সই না, গ্যারান্টিও লাগবে। জামাতও ঠিক, কারণ মানুষের রায়কে ঝুলায় রাখা যাবে না। কিন্তু তিন পক্ষই ভুল হয় যখন তারা ভাবে শুধু তাদের কথাটাই পুরোপুরি সত্য। আসল সমাধান হইল মানুষের ভোট থাকবে, সংসদের আইন থাকবে, আর কাজের নির্দিষ্ট সময়সীমা থাকবে। এই তিনটেই একসাথে লাগবে, কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। এখন দরকার একটাই, স্পষ্ট জনম্যান্ডেট, স্পষ্ট আইন এবং স্পষ্ট সময়সীমা। ইরান যুদ্ধে সারা দুনিয়া ওলটপালট হইতেছে, বাংলাদেশকে এর আঘাত কিন্তু সইতে হবে। সামনে দেশের সামনে কঠিন সময়, পুরা দেশকে ঐক্যবদ্ধ করে সেই অনাগত সমস্যার মোকাবেলা করতে হবে। সবাই ঠান্ডা মাথায় পরিষ্কার মন নিয়ে বসেন সংসদে, এই জটিলতা থেকে দেশ এবং জাতিকে মুক্তি দেন। এই অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে আসেন। সরকারি দল হিসাবে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। আমি কিছুটা কাজ সহজ করে দিলাম আপনাদের। আশা করি আমি যে প্রস্তাবটা দিছি সেটা নিয়ে আলোচনা করবেন, করে দেখবেন যে আমার প্রস্তাবটা বাস্তবসম্মত কিনা।
দরকার হলে এটা নিয়ে আরো আলাপ করা যেতে পারে। যাই হোক, পরিশেষে আসেন জুলাই সনদের ওসিলায় আমরা আবার জুলাইয়ের মতো রাজপথের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলি। তাহলেই বাংলাদেশ সঠিক রাস্তায় থাকবে। সেটাই জুলাইয়ের চেতনা, সেটাই জুলাই আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা। ইনকিলাব জিন্দাবাদ।